হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেকদিন পর দেখা, অনেকদিন পর আজকে ক্লাস। তুমি একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। হ্যাঁ, অনেকদিন পর তোমাদের সামনে আসলাম ক্লাস নিয়ে। তো তোমরা কে কে লাস্ট ক্লাসটা করছিলা? আগের ক্লাসটা কি মনে আছে তোমাদের? তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। হ্যাঁ, আমি ক্লাসটা শুরু করব, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আগের ক্লাসটা কি মনে আছে কিনা? আগের ক্লাসটা করছো কিনা? আগের ক্লাস মানে এটা তো হচ্ছে দ্বিতীয় ক্লাসটা, 2017-18 যে সলভ ক্লাসটা নিচ্ছি। আগে হচ্ছে আরেকটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা তোমরা করছিলা কিনা? আচ্ছা, মানে টোটাল 30টা অবজেক্টিভ আসে। যারা জানো না, আমি একটু আরেকবার বলে নিই। ঢাবিতে হইতেছে আগে 30টা করে অবজেক্টিভ আসতো। আমি আগের ক্লাসটাতে 15টা অবজেক্টিভ সলভ করে দিয়েছিলাম। আমি ক্লাসটা শুরু করতেছি, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। 39 বেজে গেছে। আমি হচ্ছে পোস্টে একটু শেয়ার দিয়ে নেই। ওকে, ঠিক আছে। তো কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? অনেক দিন পর তোমাদের সাথে এই ক্লাসে আসলাম। তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঝুমুর আগের ক্লাসটা নাকি করে নাই। ঝুমুর বললো সে আগের ক্লাসটা করে নাই, হয়তোবা অনেকে আগের ক্লাসটা করো নাই। আচ্ছা, আমি তাহলে 16 নম্বর অবজেক্টিভ থেকে শুরু করতেছি। হ্যাঁ, আমরা টোটাল 15টা অবজেক্টিভ সলভ করছিলাম। আমাদের সাথে এখন যুক্ত আছে কতজন? 14 জনের মতো হয়ে গেছো। 15-16 জন হয়ে গেছো। আচ্ছা, ইকরামণি মনে হয় আগের ক্লাসটা করে নাই। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও, আমি তাহলে ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ, আমি রেডি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল 2000 আমার কাছে যেটা মনে হয় 2017 সালের প্রশ্ন একটু বেশি সোজা আসছে। আমি যেটা দেখলাম আমার কাছে একটু বেশি সোজা মনে হলো অন্যান্য বছরের চাইতে। 2017 সালের প্রশ্ন একটু বেশি সোজা। আমি আজকে তোমাদেরকে কিছু ম্যাথ করতে দিব, তোমরা নিজেরাও বুঝবা যে আসলে ভাইয়া কেন বলতেছি বেশি সোজা। তো আমি যদি একটুখানি ওপেন করি পিডিএফটা, কোথায় জানি হারাই ফেললাম নাকি। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমার 17 সালের পিডিএফটা একটু ওপেন করি। ওকে, পেয়ে গেছি। হ্যাঁ, তো 16 নাম্বার যে অবজেক্টিভটা যেটা আসছে, সেই প্রশ্নটা হলো একটা সার্কিটের একটা প্রশ্ন আসছে। তো এটা আমি করবো, এটা খুবই ইজি একটা প্রশ্ন, খুবই ইজি একটা প্রশ্ন। আমি আবারও বলি, 1 থেকে 15 পর্যন্ত আমি আগে সলভ করেছিলাম, আজকে 16 থেকে। তো 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্রা কত? তো আমি চাচ্ছি এইটা তোমাদেরকে ঢাইকা রাখবো, কারণ এটা এমন একটা অবজেক্টিভ যেটা হইতেছে তোমাদের টেস্ট করার মতো, যে 45 সেকেন্ডের ভিতরে তোমরা পারো কিনা। সো যেহেতু তোমরা আমার টেকনিক জানো, আমি তোমাদের ক্যামেরা ঢেকে ফেলার একটা টেকনিক দেই। সো আমি এখন এটা আমি করাবো না, তোমরা সলভ করবা, আমি ক্যামেরাটা ঢেকে ফেলবো। একটু দাঁড়াও, আমি ক্যামেরা ঢাকার ব্যবস্থা করি। হ্যাঁ, আমি দেখবো 45 সেকেন্ডের ভিতরে কে সলভ করতে পারো। সার্কিট, আমি কিন্তু সার্কিট ভালো মতো করাইছি, এর জন্য ঢেকে রাখবো। ওকে, আমি সার্কিটটা খুব ভালো মতো ফ্রি ক্লাস করাইছি, এর জন্য আমি এটা সলভ করা দিব না। ঠিক আছে, এটা তোমরা করবা। আমি ক্যামেরাটা ঢেকে ফেললাম, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, আমি প্রশ্ন লিখতেছি। এটা একটা সার্কিটের প্রশ্ন। তোমরা এই ফাইটে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। নতুন যদি কেউ আসে, যদি বলে ভাইয়া স্ক্রিন লাল কেন, বলা ভাইয়া একটা ম্যাজিক দেখাইতেছে, ভাইয়া একটু ম্যাজিক দেখাবে,
তোমরা একটু ওয়েট করো নতুন যদি কেউ আসে। আমার চিত্র আঁকতেছি, সার্কিটের চিত্র। ক্যালকুলেটর ছাড়া করতে হবে যে ভাইয়ারা, ক্যালকুলেটর ছাড়া একটু সৎ থাকবা, হ্যাঁ নিজের কাছে একটু সৎ থাকো। ক্যালকুলেটর ছাড়া আমাকে এটা সলভ করে দিতে হবে। ক্যালকুলেটর নিবা তো নিজের কাছে নিজে হারিয়ে গেলা। আমার প্রশ্ন লেখা প্রায় শেষের দিকে, এখন আমি অপশন লিখতেছি। অপশন এ, কেউ ক্যালকুলেটর নিবা না, আর করতে হবে 45 সেকেন্ডের মধ্যে। তোমরা আমাকে কমেন্টে জানাতে তোমরা রেডি কিনা, আমার প্রশ্ন লেখা শেষ। তোমরা রেডি বললে আমি স্টপ ওয়াচটা চালু করব। একটু দ্রুত বলো রেডি কিনা, তোমরা রেডি কিনা একটু দ্রুত বলো, আমি স্টপ ওয়াচটা তাহলে চালু করি। হ্যাঁ আচ্ছা, আমি তোমাদের কমেন্ট যদি একটু দেখি। আচ্ছা, তো অনেকে জি ভাইয়া রেডি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু বলছো রেডি, কেউ কলম নিবে না, আমি তাহলে স্টপ ওয়াচ চালু করতেছি। 3, 2, 1 স্টার্ট। আশা করি প্রশ্ন পুরো ক্লিয়ার। I2 বের করতে বলছে, এই যে এখান দিয়ে I2, এই কারেন্টটা বের করতে বলছে। সেকেন্ড শেষ, আর 15 সেকেন্ড। তাড়াতাড়ি, আমাদের সময়টা শেষের দিকে। 5, 4, 3, 2, 1 এন্ড টাইম আপ। আমাদের 45 সেকেন্ড সময় শেষ। আমি দেখি কে কে আনসার দিতে পারছো 45 সেকেন্ডের মধ্যে। আর জিমান আনসার দিছে হয় এ অথবা সি। আলিশ বা আনসার দিছে 1, 1। তারপরে মাহবুব আনাস, একটু তাড়াতাড়ি, তোমরা একটু দ্রুত আনসার দাও। এত কম মানুষ আনসার দিলা, কি অঙ্ক পারো না নাকি? হ্যাঁ, এটাতে কি সমস্যা হয়েছে? জিমান শিওর না কেন? জিমান ক্যালকুলেটর দিয়ে করতে এখন। জিমান এখন ক্যালকুলেটর নাও, যাও। যারা আনসার দিয়ে দিছো তারা ক্যালকুলেটর এখন ইউজ করতে পারো। আমি আরেকটু ওয়েট করতেছি, দেখি অন্য কেউ যদি আনসার দেয়। অন্য কেউ কি আনসার দিবে না? আর আমি একটু ওয়েট করতেছি। আচ্ছা, এ আনসার দিছে, আলিশ বা আনসার দিছে এ, তারপর মিম আনসার দিছে এ, মাহবুব এ, সুরাই সুলতানা শশী এ, ঋতু এ। এখন ভাইয়ারা তোমরা এ আনসার অনেকেই দিছো, কিন্তু টাইম শেষ হওয়ার পরে। ঠিক আছে, সো বুঝতে হবে তোমাদের আসলে এই প্রসেসিং স্পিড আরো বাড়াইতে হবে, এই স্পিডে হবে না, আরো স্পিড বাড়াতে হবে। একজন আনসার দিছে, এটা খুব দ্রুত। আয়েশা আনসার দিছে, আমি তো ফার্স্টে আনসার দিছিলাম বাট আপনি দেখলেন না ভাইয়া। আচ্ছা, আসলে আয়েশা তোমার কমেন্টটা কি সামনে আসে না নাকি? আচ্ছা ঠিক আছে, আয়েশা তাহলে আনসার দিছিল এ। খুবই সিম্পল একটা ম্যাথ, এটা হইতেছে কিছুই না, কারেন্ট ডিভাইডার ল। আমি আবারও তোমাদেরকে বলি, তোমরা যারা 45 সেকেন্ডের আনসার দিতে পারো নাই, তোমাদেরকে আরো ফাস্ট হইতে হবে। সিরিয়াসলি কথা, এটা সিরিয়াস কথা, ডিউর জন্য আরো ফাস্ট হইতে হবে। ঠিক আছে, সো এটা আমরা সবাই পারি যে কারেন্ট ডিভাইডার লটা, যে যেইটার কারেন্ট বের করব উপরে হবে তার বিপরীতটা। মানে কি, আমরা বের করব এইটার কারেন্ট, তাহলে উপরে হবে নিশ্চয়ই 10, তাহলে উপরে হবে 10, আর নিচে হবে কি টোটাল কারেন্ট, রেজিস্ট্যান্স আর কি। ঠিক আছে, আর ইনটু হবে টোটাল কারেন্ট। এখন তোমাদের আগে জানতে হবে যে ভাইয়া টোটাল কারেন্টটা কত। ওকে, তো টোটাল কারেন্টটা তো আমি জানি না, টোটাল কারেন্টটা আবার বের করে নিতে হবে। তো টোটাল কারেন্ট আসলে কি, I = E / R। তো আমাদের E এর মান কত আসলে 9, হ্যাঁ, আর R এর মান কত, এই যে 10 আর 12, এই দুটোকে আমরা প্যারালাল করব। প্যারালাল করার পরে যেটা বের হবে ওইটা আমরা 20 এর সাথে কি করব, সিরিজ করব। সিরিজ করলে যেটা বের হবে ওইটাই আমাদের I, ওই আইটা এখানে বসে দিবা, অঙ্ক শেষ। সো অঙ্ক ইজি, জাস্ট মেইন থিং ইজ তুমি কত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারতেছো। আমার কথা ক্লিয়ার? তো তোমরা যারা 0.16 আনসার দিছো এতজন, আচ্ছা, আর ঝুমুরও আনসার দিছিল, আমিও দিছিলাম, দেখে নাই। আচ্ছা ঠিক আছে, এরকম হতে পারে কারণ কমেন্ট একটু ডিলে হয় অনেক সময়। তো তোমরা অনেকে আনসার দিছো, এ আনসার দিছো, গুড, বাট হইতেছে যারা মানে একটু পরে আনসার দিছো তারা একটু দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, সো তোমরা এই অঙ্কটা যেহেতু পেরেছো, আমি তাহলে সামনে আগাই। আমি আবারও বলি 2017-18 সালের অঙ্কগুলো কিন্তু খুব ইজি আসছে, কিন্তু টাইম, ঠিক টাইমের মধ্যে করাটাই হলো ম্যাটার। ওকে,
আচ্ছা, আমাদের সাথে 24 জন যুক্ত হয়ে গেছে। আমরা হচ্ছে এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। ভাগ্য না, আমি সব অঙ্ক এভাবে দিব, যে সকল অঙ্কগুলো আমার কাছে মনে হবে যে তোমাদেরকে এগুলো দেওয়া উচিত, কারণ আমি তোমাদের পড়াইতে তোমাদের নাম মুখস্থ হয়ে গেছে, তোমরা কে কোন ধরনের সেটাও আমার মুখস্থ হয়ে গেছে, আমি ওইরকম অনুযায়ী প্রবলেমগুলো সলভ করতে দিব। আমরা এখন চলে যাব আমাদের 17 নম্বর প্রবলেমটা। এটা অঙ্কের কোনো জাতের মধ্যে না, এটা কি প্রশ্ন দিচ্ছে দেখলে তোমরা হাসতে হাসতে গড়াগড়ি খাবা, এত সোজা একটা প্রশ্ন। দুটি মানে এইচএসসি যারা 21 আছো, 22টা আসলে পড়ছো কিনা আমি জানি না, এইচএসসি 22 তোমরা আসলে এই চ্যাপ্টার পড়ছো কিনা, তরঙ্গ চ্যাপ্টার। দুটি সুরেলি কাটার কম্পাঙ্ক 220 হার্জ, আরেকটা হলো 210 হার্জ। এখন প্রশ্ন হলো যে বিট সংখ্যা কত? এটা কি কোনো দরকার আছে অপশন দেওয়া? আমার বলো, এটা কি কোনো অপশন দেওয়ার দরকার আছে? তোমরা যারা পড়ছো তারা যারা এই চ্যাপ্টার ধরেই নেই তাদের জন্য তো আসলে ঝামেলা। এইচএসসি 22 তোমাদের উদ্দেশ্য বলতেছি, তোমরা তো তরঙ্গ চ্যাপ্টার মনে হয় পড়ো না এখনো। যদি না পড়ে থাকো তোমাদেরকে বলি, বিট বের করার টেকনিক হলো খালি হচ্ছে ফ্রিকোয়েন্সির বিয়োগফল। তাহলে বিটের সূত্র কি? ফ্রিকোয়েন্সি এর বিয়োগফল বা ডিফারেন্স, ফ্রিকোয়েন্সি এর ডিফারেন্স। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কত একটা হলো 220 আর একটা কত 210, তাহলে এটা বিয়োগ করলে आंसर হবে 10। এর জন্য আমি কোনো অপশন লিখি নাই। আচ্ছা, এরপর আমরা চলে যাই 18 নম্বর অবজেক্টিভ। আমি আবারও বলি 2017 সালের প্রশ্ন অনেক ইজি আসছে, এর জন্য আমি তাড়াতাড়ি করাতে পারবো। 2018, 19, 20 করাইছি না, ওগুলো একটু কঠিন আসছে, বাট 2017টা আমার কাছে কেন জানি অন্যান্য ইয়ারের চেয়ে বেশি ইজি লাগছে। তারপরে তোমাদেরকে আরেকটা আমি দিব, এটা মনে হয় তোমরা মুখস্থ পারো, এটা আমি ক্যামেরা ঢেকেই দিতাম, বাট আমার মনে হয় তোমরা এটা মুখস্থ পারো, এর জন্য আমি ক্যামেরা ঢেকে এটা দিচ্ছি না। প্রশ্নটা হচ্ছে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড, এটা মনে হয় তোমরা মুখস্থ পারো, এর জন্য আমি দিতেছি না, নাহলে আমি এটা ক্যামেরা ঢেকে দিতাম। সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান সমান। কমেন্টে বলো দেখি, ফারেনহাইট স্কেলে সমান। এটা তোমরা 9, 10 এ পড়ছো, আমি অপশন দিব না, অপশন দিলে পারবা। আমাকে এটা বলো, কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট সমান? তোমরা সবাই জানো যে C/5 = F-32/9। এইখানে C আর F এর মানটা সমান হতে হবে, মানে C কে x ধরো আর F কে x ধরো, x ধরে এখান থেকে x এর মানটা বের করবা। আমার প্রশ্ন হলো কে এটা মুখস্থ পারো আমাকে বলো, কমেন্টে জানাও। অঙ্ক করে তো পারবাই আমি জানি, আমার প্রশ্ন হলো কে এটা মুখস্থ পারো? এটা 9, 10 এ মুখস্থ করো। এই তো গুড, অনেকে পারছে। ঝুমুর, মিম, লিয়া, ঋতু, আলিশবা, তোমরা সবাই দেখি পারো, আমি জন্য এটা অপশন দেই নাই, আমি জানি তোমরা এটা পারো, বুঝছো? তো এটা आंसरটা আসলে কি হবে? মাইনাস, এটা আমি কইরেও দিয়েছি x = -40। এইটা ডিউতে আসা প্রশ্ন, এবার চিন্তা করো। অথচ এগুলা কিন্তু তোমরা 9, 10 এ শিখে আসছো। হ্যাঁ, এই যে এখানে অনেকে आंसर দিছে, আনিকা, আফরিন, ঝুমুর মুখস্থ পারি, মাহবুব, আনাস, তারপর হিয়াম, তোমরা সবাই সঠিক आंसर দিয়েছো। আমি এখন পরবর্তী প্রবলেম চলে যাই, 19 নম্বর প্রবলেমটা। এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, সহজ। প্রশ্নটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 373 কেজি পানিকে কি করছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত? তোমরা যারা পারো এটা করা শুরু করে দাও। এন্ট্রপির পরিবর্তন কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি যদি অপশনগুলো যদি লিখি, 2.26 × 10⁶, অপশন বি 842.98 × 10⁶। ক্যালকুলেটর কিন্তু নাই, এটা ক্যালকুলেটর ছাড়া করতে হবে। অপশন সি 165.04 × 10⁶, এবং অপশন ডি হচ্ছে 847.01 × 10⁶। এই প্রবলেমটা সলভ করতে হবে উইদাউট ক্যালকুলেটর। এখন তোমাদেরকে আগে বলি, তাপগতিবিদ্যা তোমরা অনেকেই পড়ছো, এইচএসসি 22 যাদের হইতেছে কলেজে 2টা পেপার পড়াচ্ছে তারও তাপগতিবিদ্যা পড়ছো আমি জানি। তো এখানে আসলে বলতেছি কি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কি বাষ্পে পরিণত করব। তোমরা তাপগতিবিদ্যার বেসিকটা মনে হয় জানো, সেই 9 10 এ পড়ে আসছিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আমি যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করি তখন আমাদের কিউ এর মান কত? তখন আমাদের কিউ = mLf হয়। এটা তো তোমরা জানো যে কিউ = mLf কখন? যখন
বরফ থেকে পানি হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা কিন্তু কিউ, এন্ট্রপি পরিবর্তন, আমি কিউ এর কথা বলতাছি। আর যদি এন্ট্রপি পরিবর্তন বলতাম তাহলে কি হতো? এন্ট্রপি পরিবর্তনের সূত্র কি? কি ইকুয়াল টু mLf ডিভাইডেড বাই টেম্পারেচার, এটা হইতো, ঠিক আছে। আচ্ছা, এটা মনে করো ধাপ 1, মানে আমি তোমাদের একটা অবজেক্টিভ শিখাবো না, এই অবজেক্টিভ রিলেটেড পুরোটাই শিখাই ফেলবো। এরপর ধাপ 2 কি হতে পারে? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে আমি মনে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি এখন পানিতে বানাবো। আমি একটু ক্যামেরাটি একটু ডানের দিকে নিয়ে দিই যাতে পুরো ফুল স্ক্রিনটা দেখতে পারো। আচ্ছা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি নিলাম, এটা ধরা যাক আমাদের ধাপ 2, এটা মনে করো ধাপ 1 ছিল। তো ধাপ 2 তে আসলে কি হবে? ধাপ 2 তে হচ্ছে, খেয়াল করে দেখো, পানি থেকে পানি, এটা কি ছিল? বরফ থেকে পানি, তার মানে স্টেট চেঞ্জ হয়েছে। খেয়াল করে দেখো, স্টেট চেঞ্জ হয়েছে। স্টেট চেঞ্জ হলে সূত্র হয় এরকম। আর যদি স্টেট চেঞ্জ না হয়, যদি টেম্পারেচার চেঞ্জ হয়, মানে সূত্রটা হবে এরকম। খেয়াল করে দেখো, কিউ ইকুয়াল টু ms ডেল থিটা, এই সূত্র তোমার সেই 9-10 শিক্ষা আসছো। এখন আমার প্রশ্ন হলো যে ভাইয়া এই সূত্রটা কখন অ্যাপ্লাই হয়? তোমরা অনেকেই জানো না, বা জানতা না, এখন হয়তো বা জানো যে কি হলো ms ডেল থিটা। এই সূত্রটা ইউজ হয় যখন স্টেট চেঞ্জ না হয়, যখন অবস্থার পরিবর্তন না হয়, ঠিক আছে। অবস্থার পরিবর্তন না হলে ms ডেল থিটা হয়। এটার কারণ কি? খেয়াল করে দেখো, এটা পানি ছিল, এটা কিন্তু পানিতেই, এটা পানি ছিল, এটা কিন্তু পানিতে। খেয়াল করছো, অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই, এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হইলে সূত্রগুলো এরকম টাইপের হয়, মানে ডেল থিটা থাকে না। আচ্ছা, এটা তো গেল কিউ। এখন তোমাকে তো প্রশ্ন বলছে আসলে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপি পরিবর্তনের সূত্র কি? আমরা জানি ds সমান সমান, এটার একটা ইন্টিগ্রেশন করতে হয়, মানে এটাকে ইন্টিগ্রেশন করে করে আসতে হয়। আমরা জানি এন্ট্রপি সমান সমান উপরে হয় তাপের পরিবর্তন, নিচে হয় টেম্পারেচার। এটাকে পরে ইন্টিগ্রেশন করে টোরে একটা সূত্র আসে। সূত্রটা হইতেছে যে ms ln T2/T1, ঠিক আছে। এই সূত্র কখন? যদি বলতো যে পানি থেকে পানি। এখন আমাদের কি বলছে খেয়াল করো, আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি থেকে বাষ্প, তার মানে পরের ধাপটা ধাপ 3। তো আমাদের ধাপ 3টা আসলে কি হবে? ধাপ 3 হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, আর এখানে হবে ধাপ 3, ঠিক আছে। তো ধাপ 3টা আসলে কি এইটার মতো হবে। আমি একটু আগে তোমাদের বলছি, যদি অবস্থার পরিবর্তন হয়, এই যে খেয়াল করো, অবস্থার পরিবর্তন হইলে কোনো ডেল থিটা থাকবে না, তার মানে এখানে ms ডেল থিটা আসবে না। ক্লিয়ার? আমি আবারও বলি, যদি অবস্থার পরিবর্তন হয়, ms ডেল থিটা সূত্রটা হবে না। ms ডেল থিটা শুধুমাত্র কখন? যখন স্টেট সেম থাকে। স্টেট শব্দের অর্থ হলো অবস্থা। তাহলে আমরা খেয়াল করে দেখো, এই যে পানি থেকে এখন কি হয়ে গেল? বাষ্প হয়ে গেল না? এটা তো অবস্থা পরিবর্তন হয়ে গেছে, হয়ে গেলে তো ms ডেল থিটা হবে না, ঠিক আছে। এখন কি হবে? mlv হবে। mlv, v তে হলো ভেপার, আর এখানে f তে আসলে আমরা ফ্লুইড বলবো আর কি, ঠিক আছে। তো তাহলে 3 নম্বরটা आंसर কি হবে? কি ইকুয়াল টু mlv হবে, ঠিক আছে। তো আর যদি তোমাকে বলে এন্ট্রপি পরিবর্তন কি হবে? উপরে হবে mlv আর নিচে হবে কি আমাদের টেম্পারেচার। তো এখানে টেম্পারেচারের ভ্যালুটা কত তোমরা জানো। m এর মানটা একটু প্রশ্ন দেখো, m এর মানটা দিয়ে দিয়েছে 373 কেজি। হ্যাঁ, তাহলে আমরা m এর মান বসাবো 373। lv এর মানটা আমরা মুখস্থ জানি, তারপর এটা কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে, আমি ইচ্ছা করে লিখি নাই। আমি আরেকটু সাইডে সরাই, এখানে প্রশ্নে কিন্তু এর মানটা দিয়ে দিয়েছে 2.26 * 10⁶, এটা পাশে দিয়ে দিয়েছে lv সমান সমান 2.26 * 10⁶। আমি তোমাকে বলবো এগুলোর উপর ডিপেন্ড করে মুখস্থ করে ফেলবা। lf এর মানটা মুখস্থ করবা 336000 লিখে রাখো। lf সমান সমান 336000 আর lv সমান সমান এই যে 2268000, এরকম আমি ফোন নাম্বারের মতো করে মুখস্থ রাখি। আচ্ছা, তাহলে এই যে বসাবে, এটা প্রশ্ন দিয়ে দিছি আর কি, যে 2.26, এটা এখানে বসায় দিবা। আমি একটু সুন্দর করে এখানে করি, তাহলে কি হবে? ds সমান সমান mlv ডিভাইডেড বাই t। m এর মান হইতেছে গিয়ে কত? 373, তারপরে lv এর মান কত? 2.26 * 10⁶, আর আমাদের t টেম্পারেচার, এটা কি টেম্পারেচার? ওই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর কি, বাষ্প না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 373 কেলভিন। এটা কাটাকাটি দেখছো, ক্যালকুলেটর লাগে নাই, আমাদের आंसर হবে এইটা। তো একটু বুঝো, এই যে आंसर তো এই যে এইটা, দেখছো ডিউতে কি প্রশ্ন দিল, কত ইজি একটা জিনিস, কোনো ক্যালকুলেটর লাগে নাই। অথচ অনেক সময় আমরা এটা দেখে বলি বাবারে এটা কেমন অঙ্ক করবো। আসলে ভাই একটু ঠান্ডা মাথায় আগে একটুখানি আগে খাতা একটু লিখো, একটা লাইন লিখো, একটা লাইন লিখলেই তুমি বুঝে ফেলবা যে এটা আসলে কাটাকাটি চলে গিয়ে आंसरটা হবে এ। বুঝছো আশা করি, এটা তো কনফিউশন থাকার কথা না কারো। তারপর আমি একটু কমেন্ট দেখি এবং আমি হচ্ছে পরবর্তী অবজেক্টিভে চলে যাই। আমার টোটাল 19 নম্বর অবজেক্টিভে আমি কমপ্লিট করলাম। আমরা এখন আমাদের 20 নম্বর অবজেক্টিভে চলে যাব।
আচ্ছা এই যে 33600 এই আচ্ছা এখানে একজন বলছে ভাইয়া সুপ্ত তাপটা কই, পরে ঝুমুর বলছে যে মুখস্থ করে রাখতে। আসলে এই তাপটা প্রশ্নে দেওয়া ছিল, আমি ইচ্ছা করে তোমাদের দেই নাই, কারণ এটা মুখস্থ রাখা উচিত তোমাদের, এটা তোমাদের মুখস্থ রাখা উচিত। আমি এখন পরবর্তী অবজেক্টিভে চলে যাই। আচ্ছা আমাদের 20 নম্বর যে অবজেক্টিভটা, 20 নম্বর অবজেক্টিভটা আসছে হচ্ছে একটি কাঁচ স্ল্যাবের কিসের মান দিয়ে দিছে, সংকট কোণ দিয়ে দিছে। সংকট কোণ 60 ডিগ্রি হলে কাঁচ উপাদানের প্রতি স্বরাঙ্ক কত? 60 ডিগ্রি হলে কাঁচ উপাদানের প্রতি স্বরাঙ্ক কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো অপশন এ 1/√2, অপশন বি √2, অপশন সি √3/2, অপশন ডি 2/√3। এটা তোমরা সবাই পারো, এইটাও 19 এর প্রশ্ন। আমি বুঝতেছি লাস্ট এত কিছু কেন 19 এর প্রশ্ন। তো খেয়াল করে দেখো আমরা 19 এ পড়ে আসছি μ = 1/sin θ c। এটা কিসের সূত্র? সংকট কোণের সূত্র। এখন আমাদের প্রতি স্বরাঙ্ক চাইছে 1/, এই যে sin θ c, θ c এর মান দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আমরা বসাই দেই। 60 sin 60 মান তো তোমরা জানো, বসাই দিয়েছি, অঙ্ক শেষ। সো এটা আমাদের আনসারটা হবে অপশন ডি। খুব ইজি একটা প্রশ্ন ছিল। আমরা 21 নম্বরে চলে যাব। 21 নম্বরটাও খুব ইজি একটা প্রশ্ন, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে। তোমাদের এটা তোলা শেষ হয়েছে, আমি তাহলে সামনে আগাই। সংকট কোণ দিয়ে দিছে, মিউ বের করতে বলছেন, বাচ্চাদের প্রশ্ন। আমাদের নেক্সট যে 21 নম্বর প্রশ্ন সেটা হলো যে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট দুটি উত্তল লেন্সকে, এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট দুটি উত্তল লেন্সকে পরস্পরের সংস্পর্শে, দুটি উত্তল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাদের মিলিত ফোকাস দূরত্ব কত হবে? অপশন এ 4f, তারপরে অপশন বি 2f, অপশন সি f/2, অপশন ডি f। আচ্ছা তোমরা কি এটা জানো? আসলে যখন তুমি একটা চশমা পরো, তোমরা তো অনেকেই গ্লাস পরো, একটা গ্লাসের উপর যদি আরেকটা গ্লাস রাখো তখন কি হতে পারে? খেয়াল করে দেখো, এখন পর্বাবতীকে ওরকম পড়া না, একবার লাইয়া থাকতে হবে। দেখো এফ ফোকাস বিশিষ্ট দুটি উত্তল লেন্স, তো তুমি উত্তল লেন্স জানো দেখতে কিরকম, এই যে একটা উত্তল লেন্স আর এই যে একটা উত্তল লেন্স, এটা ফোকাস দূরত্ব f, এটা ফোকাস দূরত্ব f। বলছে যে পরস্পরের সংস্পর্শে, মানে কি একটা লাগায় রাখতে হবে, মানে জাস্ট তোমরা যারা গ্লাস পরো পজিটিভ যেগুলো, আসলে তোমাদের তো পজিটিভ না, তোমরা নেগেটিভ। আমি বুড়াদের গ্লাসের কথা বলতেছি, হ্যাঁ বুড়াদের গ্লাসগুলো তো পজিটিভ আর তোমাদের গ্লাসগুলো নেগেটিভ। তো এরকম বুড়াদের যদি আমি দুটা গ্লাস যদি একসাথে জোড়া লাগাই ফেলি, সামহাও যদি আমি জোড়া লাগাই ফেলতে পারি, তখন তাদের মিলিত ফোকাস দূরত্ব কিন্তু চেঞ্জ হবে। তো এটা আসলে রুলসটা কি? এটা রুলসটা হইতেছে যে এটা আসলে ইয়ার প্যারালালের মতো সূত্র হয়, এই সমান্তরাল যে সূত্র আছে না রেজিস্টরের, ওইটার মতো সূত্র হয় আর কি। হ্যাঁ মানে কি 1/f + 1/f হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কেমনে আসলো? চলো দেখি কেমনে আসলো। এটা আসলে পাওয়ার, আমরা যদি P = P1 + P2, মানে একটা চশমার উপর যদি আরেকটা চশমা রাখো তখন হবে পাওয়ার দুটো যোগ হয় আর কি, ঠিক আছে? এখন পাওয়ার যদি যোগ হয় এটা মিনিং কি? পাওয়ারের সূত্র কি 1/f না? আর এখানে পাওয়ার সূত্র কি 1/f না? তাহলে এটা যদি f মানে যদি f2 হয়, এটা কি 1/f? তাহলে এইটা হবে মিলিত ফোকাস দূরত্ব, আর এইটা হবে বাকি দুইটা। তাহলে আমাদের f1 এর মান কত? f, আবার f2 এর মান কত? f। সিম্পল। তাহলে এখানে কি হবে 1/f + 1/f। এখন ভাই এটা ডিউতে আসছে, আমরা এত টাইম নষ্ট করব না, আমরা এটা 10 সেকেন্ডে आंसर দিয়ে দিব। কিভাবে? শর্টকাটটা হলো তোমাদেরকে কিন্তু সেই সমান্তরালের টপিকে কিন্তু বুঝাইছি আমি নিজেই, চলতরিতে আমি বুঝাইছি যে যদি দুইটা রোধ সমমানের, যদি দুইটা রোধ প্যারালালে থাকে তখন সূত্র কি? অর্ধেক হয়ে যায়।
এটা তো সবাই পারো যে দুইটা, একটা যদি 6 ওহম আর একটা 6 ওহম, এটা যদি প্যারালাল থাকে আরপি মান কত 3 না, এটা তোমরা সবাই জানো। এখন এটা তো ভাই প্যারালালের সূত্রই, তাইলে আমি কেন আমি খাতা কলমে অঙ্ক করে আমি টাইম নষ্ট করব? আমি কোনো টাইম নষ্ট করব না, এটা আনসার এফ রে খালি অর্ধেক করে দিবা, অর্থাৎ আনসার হবে f/2। আমাদের শর্টকাট টেকনিক বুঝছো? তোমরা চাইলে এইভাবেও করতে পারো যে f যদি দাও উপরে কি হবে 2, এখন এই f টা যদি তুমি বের করতে যাও সঙ্গে সঙ্গে কি হবে f/2, দেখছো ওই f/2 তো আসছে। আমার কথা ক্লিয়ার? আমরা চলতরিতে যে জিনিসটা শিখছি ওটা তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, শুধু এখানে না, আমরা আমাদের পুরো রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবো যে 1/rp সবসময় মুখস্থ, মানে মনে রাখবা আর কি, 1/rp সমান 1/r1 + 1/r2। এইভাবে আমরা এখন আর অঙ্ক করি না, আমরা অঙ্ক করি কিভাবে, উপরে হয় গুণফল আর নিচে হয় যোগফল। কিন্তু আমরা এটাও জানি যদি দুইটা যদি ভিন্ন মান না হয়, যদি সেম মান হয়, তখন সেই ক্ষেত্রে rpটা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এটা যে শুধু সমান্তরাল রোধের ক্ষেত্রে করতে হবে এমন কোনো কথা নাই, এটা আমরা যে কোনো ক্ষেত্রেই আমরা এটা ইউজ করতে পারি। আশা করি টেকনিকটা তোমাদের ভালো লাগছে, খুবই সিম্পল ছোট একটা টেকনিক, আহামরি কোনো শর্টকাট না, বাট তাও তো কাজে লাগানো। তো ভাই তুমি যদি 10টা সেকেন্ডে তুমি ডিউটা বাঁচাতে পারো, তুমি চিন্তা করতে পারবে না এটা তোমার কত কাজে লাগবে। আমরা এখন 22 নম্বর অবজেক্টিভে চলে যাব। প্রশ্নটা হচ্ছে 12 ভোল্ট তড়িৎচালক শক্তি, 12 ভোল্ট। আমি সার্কিট কিন্তু খুব ভালো মতো করেছি, এর জন্য আমি সার্কিট তোমাদেরকে যে আমি করাতে চাই, আমি চাই এই অবজেক্টিভটাও তোমরা করবা, এটাও তোমরা করবা। 12 ভোল্ট তড়িৎচালক শক্তি, এবং আমি দেখি এটা কি আগে সলভ করতে পারো। 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে কি করতেছে, একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত, আচ্ছা চলক মেইন রূপে তোমার আমি শেয়ার দেই নাই, সংযুক্ত করলে ব্যাটারির প্রান্তদ্বয়ের, তোমরা অঙ্কটা করতে থাকবে, আমি এই ফাঁকে শেয়ারটা দিয়ে দিব। প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য হইতেছে 7 ভোল্ট। মোটরের সরবরাহকৃত কারেন্ট কত? অপশন এ 50 অ্যাম্পিয়ার, অপশন বি 70, অপশন সি 120, অপশন ডি 190। তোমরা একটা দ্রুত কমেন্টে জানাও, এটা যেহেতু সার্কিটের আশা করি তোমরা এটা ইজিলি পারবা। একটু দ্রুত আনসার দাও, হ্যাঁ। এটা খুবই সিম্পল সার্কিট একটা ম্যাথ, তোমরা আশা করি পুরো ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছ, সমস্যা হচ্ছে না। করো, এটা দ্রুত করে ফেলো। আচ্ছা দেখি তোমাদের কে কি আনসার করেছো। ঋতু আনসার দিচ্ছে এ, আলিশবা, তারপর তাসনিয়া আফরিন, সাদিয়া, ঝুমুর, তোমরা সবাই এ আনসার দিছো, অর্থাৎ 50 অ্যাম্পিয়ার। কে বুঝো না আমাকে বলো, আমি তাহলে করে দিব। তোমরা সবাই এ আনসার দিছো, আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কে বুঝো নাই, সেটা আমাকে জাস্ট কমেন্টে জানাও। আচ্ছা আমি তাহলে পরবর্তীতে চলে যাই, যেহেতু তোমরা এখানে সবাই প্রায় বুঝছো দেখলাম। হ্যাঁ সবাই ঠিক মতো আনসার দিছো, সো আমি সামনে আগে। হ্যাঁ এটা নিয়ে টাইম ওয়েস্ট করতেছি না। 22 নাম্বার, এখন আমরা চলে যাব 23 নাম্বারে। এখন আমরা চলে যাই আমাদের 23 নাম্বার অবজেক্টিভে। 23 নাম্বার অবজেক্টিভে বলা হয়েছে এই 23 নাম্বার অবজেক্টিভ হচ্ছে তোমার চার্জের থেকে আসছে, অর্থাৎ আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে একটা অবজেক্টিভ আসছে, এটাও তোমরা পারবা। দুটি সমান
চার্জের মধ্যবর্তী, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, এটা আমি অপশন দিব না, দূরত্ব অর্ধেক করা হলে, দেখি তো ঝুমুর এবার সবার আগে আনসার দিতে পারো নাকি, করা হলে এবং চার্জ দুটির মান, চার্জ দুটির মানে ঝুমুর দেখতেছিলাম প্রায় ম্যাক্সিমাম কি আগে আগে আনসার দিচ্ছে, চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে, অর্ধেক করা হলে বলের মান কত হবে? বলের মান আমি অপশন দিব না, এটা তোমরা আনসার দাও। মানে এই মানে কি অর্ধেক হবে, দ্বিগুণ হবে, চার গুণ হবে, অপরিবর্তিত হবে, কি থাকবে আমাকে বলো। অপশনগুলো হচ্ছে এরকম, অর্ধেক, অপশন বি দ্বিগুণ, অপশন সি অপরিবর্তিত, অপশন ডি চার গুণ। এটা আমাকে আনসার দাও, ঠিক আছে? এটাও খুব ইজি একটা প্রশ্ন। আচ্ছা, তো তোমরা আনসার দিছো হচ্ছে সি 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 সি, সবাই সি 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 আনসার দিয়েছো, অর্থাৎ সেম। তোমরা আনসার দিয়েছো যে সেম। আমাকে একটু কমেন্টে বলো তো কে বুঝো নাই, অপরিবর্তিত বলছো। দেখো দুটি সমান চার্জে চার্জিত কি করছে, দূরত্বকে অর্ধেক করে ফেলছে। আমরা জানি F = k ইনটু আমাদের কি বলতেছে, দূরত্বটা অর্ধেক, তার মানে d/2 হয়ে গেছে। আর আমাদের চার্জ দুটির মানটা কি করছে, চার্জ দুটাও আমাদের অর্ধেক অর্ধেক করে ফেলছে। এটাই তো এখন কথা হলো, চার্জ দুটি যে আমি অর্ধেক করছি এটাকে আসলে কি q/2 নাকি পুরোটা q/2? এখানে একটা কথা আছে যে আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি q/2 নাকি এমনি q/2। হ্যাঁ, তো আমরা যে সূত্র আগে লিখি, আমি সেই সূত্র করি নাই, q1 q2 ডিভাইডেড বাই d²। এখন তোমাদের আগে বোঝা লাগবে যে আসলে গুণফলটা অর্ধেক বলছে নাকি এরকম, মানে এটা আমি বলার কারণ আছে, কারণ ডিউতেই এরকম প্রশ্ন আসছে যে গুণফল অর্ধেক, আবার এরকম প্রশ্ন আসছে যে আধান অর্ধেক। আধান অর্ধেক বললে আলাদা 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 ভাবে করবা। আমার এখানে কি বলছে দেখো, খেয়াল করে দেখো তো, আমার চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলো। তার মানে চার্জ আগে ছিল q, এখন হয়ে গেল q/2। আগে ছিল q, এখন হয়ে গেল q/2। তাহলে এখানে কি হবে, একটা q/2 হবে। আবার আরেকটা চার্জের জন্য কি হবে, আবার q/2 হবে। আমার কথা কি ক্লিয়ার? তার মানে এখানে আসলে ঘটনাটা কি হয়ে গেল, এখানে k ইনটু q ইনটু q আর এখানে হোল স্কয়ার ডিভাইডেড বাই d², আর এখানে কি থাকবে হাফ ইনটু হাফ ডিভাইডেড বাই হাফ স্কয়ার। এটা আসলে কাটাকাটি গিয়ে আগেরটাই থাকবে, এইটাই তো আদি f। ঠিক আছে, আদিটাকে যদি আমি f1 লিখি আর এটা পরবর্তী f2 যদি লিখি, আমাদের f2 আর f1 এর মানটা সমান আসছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি আমাদের এই মানটা অপরিবর্তিত থাকবে। তো তোমরা যারা সি আনসার দিছো, হ্যাঁ আমি দেখছি ঝুমুর তুমি কারেক্ট আনসার দিছো, এটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই কারেক্ট আনসার দিয়েছো, গুড। আমি হচ্ছে এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। 24 আমাদের সাথে এখন যুক্ত হইছো দিব্য জয়। আচ্ছা দিব্য জ্যোতি, জ্যোতি জয় না, দিব্য রয় নামে একজন আছে, এটা জ্যোতি। আচ্ছা আয়েশা, আমিও দিছি ভাইয়া, এবার দেখেন নাই। আচ্ছা আসলে এটা কি দোষটা কি আমার নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে আনসার দিছো, অনেক সময় আমি নামটা নিতে পারি না, অনেক সময় লেটে আসে, অনেক সময় আমার চোখের সামনে আসে না। হ্যাঁ তোমরা আবার মাইন্ড করো না। আচ্ছা ঠিক আছে, তো 23 নম্বরের পরে 24 নম্বর যদি আমরা চলে যাই, কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, এটা হইতেছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা অপশন এ রেডিও ওয়েভ। এটা দেখি কি পারো, এটা তো অঙ্ক না, এটা মুখস্থ। যারা এই চ্যাপ্টারটা পড়ছো দেখি এটা কি আন্দাজে আনসার দেয় কিনা। তোমাদের কারো তো ভুল আনসার দিতেছো না, কাহিনী কি? সবাই পারলে কি হইব? আল্ট্রাসাউন্ড। এইটা বলো, এটা বলো কি হবে? এটা তো মুখস্থ টাইপ, এটা মুখস্থ টাইপ। আচ্ছা এক্স রে সবার আগে আনসার দিয়ে দিয়েছে, এটা কে? আনিকা আফরিন সি আনসার দিছো, আনিকা আফরিন সি। তারপরে তাসনিয়া আফরিন সাদি আনসার দিছে এক্স রে। আচ্ছা এখন আমি ধরবো, ভুল আমি পাবো ইনশাআল্লাহ, এটাতে ভুল পাওয়ার কথা। অপশন সি তে হইছে আনিকা,
তারপরে সাদিয়া, তারপরে অপশন ডি তে আনসার দিছে হচ্ছে মিম, অপশন সি তে আনসার দিছে হচ্ছে আলিশবা, তারপরে শাকিল, ফারাবি শাকিল, শাকিল আনসার দিছে অপশন সি, শশী আনসার দিছে অপশন সি। এক একজন এক এক রকম আনসার পাচ্ছি আমি। শশী আনসার দিছে অপশন সি, ইমাদ আনসার দিছে অপশন সি, বাট আয়েশা আনসার দিছে অপশন ডি। আচ্ছা, শশী আনসার দিছে, ইমাদ আনসার দিছে, সিফাতে আনসার দিছে রাফি ভাইয়া। এখানে অপশন তো রাফি ভাইয়া নাই। আচ্ছা, অপশন ই তে দিয়ে দিলাম রাফি ভাইয়া। ঠিক আছে, রাফি ভাইয়া। আচ্ছা, রাফি ভাইয়া তো অবশ্য কোনো তরঙ্গ না। অপশন ডি আনিকা, আনিকা আনসার দিছে অপশন ডি। যার এই একটা পাইলাম যে দুইজন মানে ভিন্ন ভিন্ন আনসার পাচ্ছি। ঋতু, ঋতু আনসার দিছে অপশন ডি। আচ্ছা, আর কি আনসার দিবা? সানজিদা আশরাফ, তৃষা, তৃষা একটা আনসার দিয়ে যাও। তৃষা ইজ ওয়াচিং, আমি দেখতে পাচ্ছি। তৃষা একটা আনসার দাও। মাহবুব আনাস, আনাস আনসার দিছে সি, আনাস, আনাস আনসার দিছে সি। তারপর ঝুমুর আনসার দিছে ই। আচ্ছা, একজন পাইছি, সে রাহি ভাই আনসার দিছে। ফারাবি শাকিল আনসার দিছে ডি। শাকিল, শাকিল একবার আনসার দিছো। এই শাকিল, কাহিনী কি? শাকিল, তুমি আনসার চেঞ্জ করছো কেন? শাকিল একবার আনসার দিছিল সি, এখন আবার ডি বলতেছো। এর জন্য হইতেছে লেখা রাখা উচিত। মাহির, মাহির হাসান ইজ ওয়াচিং। মাহির আনসার দাও তাড়াতাড়ি। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? এই একটা পাইছি, যেটা এক একজন এক এক রকম আনসার দিয়েছে, কারণ এটা কোনো অঙ্ক না, এটা মুখস্থ। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের কিন্তু অবশ্যই দরকার। দ্বিতীয় আবার আনসার চেঞ্জ করে দিলে অপশন ই। না না, আনসার চেঞ্জ করা যাবে না। মাহির, মাহির একটু দ্রুত আনসার দাও। আচ্ছা, অপশন ই আনসার দিছে দুইজন, যদি অপশন ই হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, মাহির, মাহির, তৃষা, তোমরা দুজন আমি এখন আনসার পাই নাই। মাহির এবং তৃষা। আচ্ছা, আর কেউ আনসার দিচ্ছ না কি? শেষ? 30 জন আমাদের সাথে যুক্ত আছো, আর তোকে এখন আনসার দিচ্ছ না, একটু দ্রুত। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু বলি, একটু বেসিক কথাবার্তা বলি। হ্যাঁ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা যেহেতু ম্যাথ না, মানে মুখস্থ বিদ্যা আমার ভালো না, বাট আমি বলবো ভাই সবকিছু আসলে মুখস্থ দেওয়া হয় না, মনে রাখার ব্যাপার স্যাপার আছে। তোমাদেরকে একটু বলি, তড়িৎ চুম্বক নামগুলো দেখলে ভাই বোঝা যায়। খেয়াল করো, ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, এগুলো সম্পর্কে একটু বলি। তোমরা জানো যেখানটাতে হইতাছে ইলেকট্রিক ফিল্ড থাকে সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো রেডিও ওয়েভ, এটা বোঝা যায়, এটা বোঝা যায় রেডিও ওয়েভটা আসলে কি। রেডিও ওয়েভ যে কি কি চলে বলো তো? টেলিভিশন চলে, তারপরে তোমার রেডিও চলে। এখন এটা তো একটা ওয়েভ, মানে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এখন এই যাওয়ার রাস্তাটা কিন্তু তোমরা জানো, এই যাওয়ার রাস্তাটা আসলে কিরকম। সে যখন যায়, একজন সেন্ডার থাকে, আরেকজন রিসিভার থাকে, ঠিক আছে? তো যখন আমরা রেডিওতে, রেডিও স্টেশন থেকে যখন আমাদের ফ্রিকোয়েন্সিগুলো যখন আসে, আমাদের যখন ওয়েভগুলো যখন আসে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, তখন আমরা রিসিভ করি। এই যে রিসিভটা করতেছি, এটা পুরোটা আলোর বেগে আসতেছে। এটা কিভাবে আসতেছে? আলোর বেগে। এখন আলোর বেগে যখন কোনো কিছু আসে, তখন 100% শিওর থাকো সেইখানে ইলেকট্রোম্যাগনেটিক থাকবে। এইটাই হলো একটা টেকনিক। আমি আবারও বলি, আমার মুখস্থবিদ্যা খুব খারাপ, এই অবজেক্টিভটা আমি পারি। কিভাবে পারছি? আমি মুখস্থ করে না, আমি মুখস্থ করলে এটা আমি শিওর ভুলে যাবো। আমি মনে রাখছি অন্যভাবে, মনে রাখছি কিভাবে, যেগুলো আলোর দিকে যায় সেগুলা ইলেকট্রোম্যাগনেটিক। শেষ, সহজ বাংলা ভাষা। এখন তোমরা চিন্তা করো, রেডিও ওয়েভ এটা অবশ্যই আলোর দিকে যায়। তারপরে মাইক্রোওয়েভ, এটাও আলোর বেগে যায়। এখন তুমি বলতে ভাই আপনি কেমনে বুঝতেছেন, নাম দেখে আপনি কেমনে বুঝতেছেন? আরে ভাই রিয়েল লাইফের সাথে কল্পনা করো, রেডিও ওয়েভ কি রেডিওতে ইউজ হয়। মাইক্রোওয়েভ কোথায় ইউজ হয়? মাইক্রোওয়েভ ইউজ হয় টেলিভিশনে ইউজ হয়। টেলিভিশন, মাইক্রোওয়েভ, রেডিও দুইটা ইউজ হয় আর কি। মাইক্রোওয়েভ এগুলো আলোর বেগে আসে, ঠিক আছে? এই যে তুমি যখন রেডিও স্টেশন থেকে যখন কিছু একটা শুনো, বা লাইভে যে তোমরা দেখো, যে সাপোজ ইন্ডিয়াতে আজকে খেলা হচ্ছে, ইন্ডিয়াতে মনে করো কলকাতায় খেলা হইতেছে, আমি লাইভে এটা, আচ্ছা আজান দিচ্ছি, একটুখানি একটু ব্রেক নেই। হ্যাঁ, আজানের ব্রেক।
আচ্ছা আজান শেষ হয়েছে, আমি যে কথাটা বলতেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক এগুলো হচ্ছে আলোর বেগে যখন ছড়ায়, ওই খেলার কথা বলতেছিলাম। ধরো কলকাতায় খেলা হচ্ছে, লাইভ খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, এখন ওইখানে লাইভ হচ্ছে, এটা তুমি কিভাবে এখান থেকে সরাসরি দেখতে পাও আমাকে বলো, মানে উইদাউট এনি ডিলে, এটা কেমনে সম্ভব? নিশ্চয়ই আলোর বেগে যদি আসে। আমার কথা কি ক্লিয়ার? আমি আবারও বলি, আমরা দুনিয়ার যে কোনো কিছু লাইভ, আমেরিকার থেকে বৈশা কেউ একজন ফেসবুক লাইভে, এই যে আমি এখন লাইভে আসছি, আমাকে বলো তোমরা এক একজন এক এক জায়গায় আসো না, কেউ চট্টগ্রাম থেকে, কেউ সিলেট থেকে ক্লাস করতেছো, দ্য কোয়েশ্চেন ইজ তোমরা কিভাবে সাথে সাথে দেখতে পাচ্ছ? নিশ্চয়ই এই সিগন্যালটা আলোর বেগে যাচ্ছে। এখন তোমরা বলতে ভাই কিসের সিগন্যাল? এই যে আমি যে ক্লাস নিচ্ছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো, সব ট্রিপলি পড়ালেখার মধ্যে প্রথমত এগুলো সব বিট বাই বিট আকারে যায়। তোমরা আইসিটি সবকিছু জানো, ইনফরমেশন সব 0 1 0 আকারে যায়। তো ভিডিও বলো, ইমেজ বলো, সব কটা কিন্তু 0 1 0 একটা বাইনারি কোড, আর কিছু না। তোমরা যে আমার দেখতেছো, পুরো মানুষটা দেখতেছো, আসলে তো আমি মানুষটা তো আসলে তোমাদের সামনে নেই। আমার একটা ইমেজ বাইনারি কোড আকারে তৈরি হয়েছে, পরবর্তীতে এগুলো ভিডিওতে তোমরা জানো, ভিডিও মানে হচ্ছে কোটি 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 ইমেজের সমষ্টি। এই যে তোমরা দেখতেছো আমি হাত নাড়াচ্ছি, এই যে স্লো মোশন হাত নাড়াচ্ছি, আসলে হলো এই যে এখানে যে আমি দাঁড়াইছি, একটা ইমেজ, এখানে কোটি কোটিটা, সরি কোটি কোটি না, অনেকগুলো বাইনারি, একটা বাইনারি ফুল কোড আছে, এরপরে আমি আবার হাত নাড়ালাম, এই যে নড়ালাম, এই যে আমি কথা বলতেছি, এখানে হাজার হাজার ছবি তুলতেছে, ছবি তুলে 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 এত দ্রুত ছবিগুলো তুলতেছে যে এটা ভিডিও মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ভিডিও ইজ নাথিং বাট আ কালেকশন অফ পিকচার্স। ঠিক আছে, ভিডিও ইজ নাথিং বাট আ কালেকশন অফ পিকচার্স, মানে হাজার হাজার পিকচার যদি তুমি একসাথে জোড়া লাগাই ফেলো, তখন তোমার কাছে এটা ভিডিও মনে, এটা হচ্ছে আর ইমেজ মনে হবে না, এটা ভিডিও মনে হবে। এই তোমরা ভিডিওর স্ট্রাকচার সম্পর্কে ইউটিউবে সার্চ পাওয়া যাবে। যাই হোক, এই যে আমার বিট, এই ইনফরমেশন গুলা তোমাদের কি হচ্ছে, আগে আমার এখান থেকে এই তোমার ওয়াইফাই এর মাধ্যমে বলো, যেটাই বলো না কেন, আগে হচ্ছে আমার মোবাইলে যাচ্ছে, হ্যাঁ মোবাইল থেকে যেহেতু রেকর্ড হচ্ছে, ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে, পরবর্তীতে ওয়াইফাই এর মাধ্যমে এটা কোথায় যাচ্ছে, ফেসবুকের সার্ভারে যাচ্ছে, তাই না? তো ফেসবুকের সার্ভারে যাচ্ছে, লাইভটা কি হয়, লাইভটা তো অটোমেটিক সেভ হয়ে যায়, আমার তো আর আপলোড করা লাগে না, ওটাকে ফেসবুক সার্ভারে সেভ হবে। পরবর্তীতে ফেসবুক সার্ভারে যদি সেভ হয়, ফেসবুক সার্ভারের সাথে আবার তোমরা সবাই কানেক্টেড আসছো, তখন কি হবে, ফেসবুক সার্ভার থেকে এটা তোমাদের কাছে যাবে। এই যে আমার এখান থেকে ফেসবুক সার্ভার চলে গেল, এটা কি উড়াই চলে গেছে? এটা আসলে ওয়েবের মাধ্যমে চলে গেছে। কি ওয়েব? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব। দ্য কোয়েশ্চেন ইজ ভাইয়া এখান থেকে যাইতে কত সেকেন্ড লাগছে? আমি বলবো দ্য কোয়েশ্চেন ইজ কত মিলি সেকেন্ড লাগছে। কারণ আমরা জানি আলো কিন্তু 1 সেকেন্ডে পুরো পৃথিবীর 7 বার ঘুরতে পারে। তোমরা মনে এটা জানো, 7 বার নাকি 9 বার ভুলে গেছি, এটা অঙ্ক করলে বোঝা যাবে আর কি। আমরা জানি তোমার পুরো পৃথিবী যদি একবার ঘুরে আসে, তাহলে তার পরিধি সমান পথ অতিক্রম করে 2 পাই আর। আর এর মান কত? 6.4 × 10⁻6। আর আলো হলো 3 × 10⁻8। চিন্তা করে দেখো, 3 × 10⁻8 ডিভাইডেড বাই 2 পাই আর, 2 × 3.1416 × 6.4 × 10⁻6 দাও, দেখবা 7 বা 8 এর মতো হয়। এটার মিনিং কি? আলো 1 সেকেন্ডে 7 বার পৃথিবীতে ঘুরে আসতে পারে। তাহলে চিন্তা করে দেখো, এখান থেকে তার চট্টগ্রাম যেতে আর কতক্ষণই লাগবে, মানে এখান থেকে ফেসবুক সার্ভার যেতে আর কতক্ষণই লাগবে? আমার কথা ক্লিয়ার? এগুলো ভাই মিলি সেকেন্ডের কাজ। এর জন্য এখান থেকে পুরো মিলি সেকেন্ড, মানে চোখের পলক না পড়তে পড়তেই ফেসবুক সার্ভারে চলে যেতেছে গা, আবার ফেসবুক সার্ভার থেকে চোখের পলক পড়তে না পড়তে তোমাদের কাছে এসে পড়তেছে। আমার কথা ক্লিয়ার? এখানে আবার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ডেন্ট। তো কিন্তু কানেকশন যদি ঠিক থাকে, এটা সরাসরি কিন্তু সার্ভারে চলে যাবে। তো আমি এত কথা বলার কারণটা কি? এত কথা বলার কারণ হচ্ছে তোমাদের একটা লাইন বোঝানো, যে ভাই ইলেকট্রোম্যাগনেটিক মানে আলোর বেগ। শেষ। এইটা হচ্ছে কি, আলোর বেগে আমরা কোনো কিছু লাইভে যদি আমরা আসি রেডিও থেকে আর কি, তখন রেডিওর মাধ্যমে আসে। মাইক্রোওয়েভ হচ্ছে টেলিভিশন, মনে থাকবো মাইক্রোওয়েভ হলো কোথায়? টেলিভিশন। এগুলো নিয়ে তোমাদের বই নাই। এটা হচ্ছে কি কিসের? আচ্ছা টিকচন দিচ্ছেন, ক্রস দিব, মানে এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় বলছে। আর আমি তোমাদের শিখাচ্ছি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এক্স রে, এটাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তোমরা অনেকেই এইটাকে এক্স রে দিয়ে দিছো, অনেকে এক্স রে আনসার দিয়ে দিছো। আমাকে একটু বলবা এক্স রে আনসারটা কি তোমরা বই থেকে দিছো নাকি নিজ থেকে আনসার দিছো? আমাকে একটু বলো। আল্ট্রাসাউন্ড, এটা কিন্তু একটা সাউন্ড, এটা একটা যান্ত্রিক তরঙ্গ। আল্ট্রাসাউন্ডটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আল্ট্রাসাউন্ড হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ, এটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। তার মানে কি, যান্ত্রিক তরঙ্গ মানে হইতাছে যেটা যান্ত্রিক তরঙ্গ বুঝি না, যে তরঙ্গ দুই প্রকার তোমরা বলছিল না? হ্যাঁ, তো যান্ত্রিক তরঙ্গ তো এক প্রকার। এইটা আলোর বেগে যেতে পারে না, এইটা আলোর বেগে যেতে পারে না। আমার কথা ক্লিয়ার? এইটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আর যান্ত্রিক তরঙ্গ কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। আমার কথা কি ক্লিয়ার? সো তোমরা মাত্র 4 জন কারেক্ট আনসার দিছো। মিম, আয়শা, আনিকা এবং ঋতু, কনগ্রাচুলেশন। তোমরা 4 জন কারেক্ট আনসার দিছো, আর বাকি এতগুলো পাবলিক তোমরা ভুল আনসার দিছো। আমাকে একটু বলো, তোমরা কি কোনো কোথাও বইয়ে দেখছো এটা, নাকি নিজ থেকে আনসার দিছো? আমাকে একটু বললো। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি নেক্সট চলে। তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে একটু দ্রুত কমেন্টে জানাবো।
আচ্ছা, এই তো ঝুমুর আরেকটা বলছে যে মাধ্যম লাগে, ভালো একটা কথা মনে করাইছো। আরেকটা বলছে যে এই ঝুমুরের কথাটা আমার খুব ভালো লাগছে যে মাধ্যম লাগে। খেয়াল করে দেখো, এই যে মাইক্রোওয়েভ, এটার জন্য কি কোনো মাধ্যম লাগে? মাধ্যম লাগে না। এই যে তোমরা অনেক দেখো যে শুনো যে নাসা থেকে অমুক এত কোটি কিলোমিটার দূরে থেকে একটা ইমেজ আসছে, ভাই আমার বলো এটা কেমনে সম্ভব? এত দূর থেকে যে ইমেজগুলো আসতেছে এগুলো কিসের মাধ্যমে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। এগুলোর জন্য কোনো মাধ্যম লাগে না। আমার কথা ক্লিয়ার? মানে একটা ওয়ে যে কিসের মানে কে নিয়ে আসবে? সাউন্ড কি শব্দ না? শব্দ তো একটা মাধ্যম লাগে, এটা তো জানোই। শূন্য মাধ্যমে তুমি যদি ওয়া ওয়া করে চিৎকার করো, কেউ শুনতে পাবে? তুমি কান্না করো, শুনতে পাবে? শুনতে পাবে না। এটা কারণ কি? শূন্য মাধ্যমে এটা তো কোনো মাধ্যমই না। আমার কথা ক্লিয়ার? যদি তুমি পৃথিবীর বাইরে চলে যাও, তোমার সাউন্ড কোনো কাজে লাগবে না। সো এটা আনসার হবে আল্ট্রাসাউন্ড। আচ্ছা, সাদিকুর রহমান সাদাব ইজ ওয়াচিং উইথ ইউ। এই সাদাব ভাইয়া কেমন আছেন? আপনার সাথে অনেকদিন দেখা হয় না, কথা সাক্ষাৎ হয় না। সাদাব ভাই যদি লাইভে থেকে থাকেন, সাদাব ভাই ইজ ওয়াচিং উইথ ইউ। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের পরবর্তী অবজেক্টিভে চলে যাই। আমরা এখন চলে যাব 25। একই বেগে চলমান একটি ইলেকট্রন। 25 নম্বর অবজেক্টিভটা হচ্ছে একই বেগে চলমান একটি ইলেকট্রন ও একটি প্রোটনকে অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে দিকের সাথে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো। 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো। তাদের উপর প্রযুক্ত প্রারম্ভিক এটাও কোনো ম্যাথমেটিক্যাল ওইসব টার্মের বেশি কিছু না। প্রারম্ভিক চৌম্বকীয় বল হবে মানে এফ এর কথা বলতেছে। এফটা আসলে কি হবে? সমান ও একই দিকে। এটা হলো একটা। অপশন বি সমান ও বিপরীত দিকে। অপশন সি সমান ও পারস্পরিকভাবে লম্ব। এবং অপশন ডি ভিন্ন ও বিপরীত দিকে। এটা একটু কেমন ঝামেলা বলা তোমাদের মনে হতে পারে, মানে কি এমন একটা প্রশ্ন, কোনো ম্যাথমেটিক্যাল কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা লাস্ট একটু কমেন্ট যদি দেখি, আমাদের সাথে যুক্ত আছো। আচ্ছা, ঠিক আছে। আয়েশা আনসার দিছে সমান ও বিপরীত দিকে, আর এত আনসার দিয়ে দিল। তারপরে আচ্ছা, আর কেউ একটু আনসার দিবা? আয়েশা আনসার দিয়ে দিছো, সবার আগে আয়েশা আনসার দিয়ে দিছো সমান ও বিপরীত দিকে। ঋতু আনসার দিছো সমান ও বিপরীত দিকে। বাহ, এটা প্রশ্ন পড়তেই তো এটা অনেক জনের অনেক তাড়াতাড়ি অনেক টাইম চলে যাবে আর কি। আচ্ছা, আমার হাতের লেখা খারাপ হয়ে গেছে, আমার হাতের লেখা তার সুন্দর ছিল। আচ্ছা, আনিকা ফ্রেন্ড, তোমরা হইতেছে খুব সম্ভবত যারা এইচএসসি 20 তোমরা পারতেছো, আমি যেটা দেখলাম এইচএসসি 20টা আসলে এগুলো মানে পড়ে ফেলছো, পারতেছো। এটা আনসার হলো সমান ও বিপরীত দিকে, তোমারটা কারেক্ট। আমি একটু ব্যাখ্যা দিব এখন কেন সমান ও বিপরীত দিকে হবে। একই বেগে চলমান একটি ইলেকট্রন, খেয়াল করে একটা ইলেকট্রন মানে ইলেকট্রন যাইতেছে, সাপোজ এদিকে যাইতেছে, ওর ভেলোসিটি হচ্ছে v, ও একটি প্রোটনকে অভিন্ন চৌম্বক ক্ষেত্র, মানে কি সেম চৌম্বক ক্ষেত্র, ধরা যাক এই বরাবর একটা আমাদের এই বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ড বি এর ডিরেকশন এইদিকে, চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো, মানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনের সাথে 90 ডিগ্রি। ঠিক আছে, তোমরা জানো f = qvv sin θ, সো θ মানে 90 ডিগ্রি হয়, মানে কি f হবে ম্যাক্সিমাম। ক্লিয়ার? মানে এই 90 ডিগ্রি নিয়ে প্যারা খাইও না, এই 90 ডিগ্রি নিয়ে প্যারা খাইও না। এই যে f = qvb sin θ, হ্যাঁ, এই থিটার মান 90 ডিগ্রি, মানে f = qvb। এই থিটার মান 90 ডিগ্রি, f এর কথা বলতাছি না, এই থিটার মান 90 ডিগ্রি। ওকে, সো f = qvb। এখন ফার্স্টে জিনিস খেয়াল করে দেখো, প্রেরণ করা হলো। তো ফার্স্টে মানে এই বরাবর হলো আমার ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, হ্যাঁ, এই বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু আমি ইলেকট্রনটাকে পাঠালাম এই বরাবর, তার মানে আমাদের ফোর্সটা হবে ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম হবে? কারণ থিটার মান 90 ডিগ্রি হলে f এর মানটা ম্যাক্সিমাম হয়। আচ্ছা, ওটা গেল একটা কথা।
আচ্ছা এবার আসো আমি ওই জায়গাটায় এখন ইলেকট্রন পাঠাবো না, আমি কাকে পাঠাবো? প্রোটনকে পাঠাবো। ওকে আচ্ছা, তো যদি প্রোটনকে পাঠাই এই বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এখন আমি যদি প্রোটনকে পাঠাতে চাই তাহলে সেক্ষেত্রে আমার এফ এর ডিরেকশনটা হবে কোন দিকে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই আমার এফ এর মান কিন্তু সেমই হবে ভাই, সেমই হবে। কেন সেম হবে? এটা ধরো ইলেকট্রনের জন্য এফ ই, আর প্রোটনের জন্য কি হবে? এফ পি। একটা জিনিস খেয়াল করে দেখো, ওর জন্য 90 ডিগ্রি, ওর জন্য 90 ডিগ্রি, এই যে প্রশ্ন বলে দিচ্ছে, এই যে 90 ডিগ্রি, এই দিকের সাথে 90 ডিগ্রি, মানে ইলেকট্রনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিক্ষেপ করছি কোন দিকে? অভিন্ন চৌম্বক ক্ষেত্রে। মানে এইখানে বি এর মান যা, এই যে বি এর মান যা, এইখানে বি এর মান যা, আর প্রোটনের ক্ষেত্রে বি এর মান তা। তার মানে F = QBB sin θ। এখানে যদি আমরা বসাই, এখানে কিউ জায়গায় কি হবে? ইলেকট্রন হবে, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ। তার মানে এখানে ইলেকট্রনের চার্জটাকে আমি যদি মানগুলো বসাই দিই কি হবে? -1.6 × 10⁻⁻19। আর ভি আর আমি বিটা বসাইলাম না, ভি আর বিটা আমি বসাইলাম না। এটা কারণ কি? কারণ ওর ভেলোসিটি যা, ওর ভেলোসিটি তা। এবার আসো বিতে বা চৌম্বক ক্ষেত্রে, ওরও চৌম্বক প্রাবল্য যা বা ক্ষেত্র যা, ওরও চৌম্বক ক্ষেত্র তা। তার মানে আমরা এটাকে ক্ষেত্রে কি বলবো? যেহেতু প্রোটনের ক্ষেত্রে কিউ এর মানটা কত? 1.6 × 10⁻⁻19। আর এই যে বিবি sin θ, এটা তো ওইটা সমানই, থিটা মানে 90 ডিগ্রি না? আবার বি এর মান কি সেম না? মনে তো বলে দিছি যে অভিন্ন চৌম্বক ক্ষেত্র, মানে দুইটা আলাদা আলাদা সিনারিও, দুইটা আলাদা সিনারিও, কিন্তু ভিবি খেয়াল করে দেখো এই মানটা আর এই মানটা সেম, কিন্তু পার্থক্য হলো এইটা হলো পজিটিভ আর এইটা হলো নেগেটিভ। সো হোয়াট ডাজ ইট মিন? এটার মিনিং হচ্ছে এই বরাবর, এটার ক্ষেত্রে যদি এফ যদি এই বরাবর কাজ করে থাকে, এফ তো কোন এক বরাবর কাজ করবে, এবং তোমরা এটা জানো, এটা ডান হস্ত রুল থেকে কিন্তু আসলে বের করা যায়। হ্যাঁ, এটার ক্ষেত্রে এফ যদি এই বরাবর কাজ করে থাকে, এটার ক্ষেত্রে এফ এই বরাবর কাজ করবে। আমার কথা ক্লিয়ার? এটার ক্ষেত্রে এফ যে ডিরেকশনে কাজ করবে, এটার ক্ষেত্রে এফ তার বিপরীত ডিরেকশনে কাজ করবে। বলতে পারবেন আপনি কেমনে বুঝছেন? এটা যদি মাইনাস, এটা যদি প্লাস হয়, মান সেম কিন্তু ডিরেকশন ভিন্ন। সো আমরা বলবো এটা আনসার হবে সমান ও বিপরীত। সমান কেমনে বুঝছি? বুঝছো তো? এই যে কিউভি, এটা 1.6 মানে মান তো সেম আসছে, শুধু একটা প্লাস আসছে আর একটা মাইনাস আসছে। আমাকে একটু কমেন্টে বলো, এটা একটু ঝামেলা ছিল, বাট যারা এইচএসসি 20 তোমরা মনে হয় পড়ছো আগে, বাট 21 এবং 22, এইচএসসি 21 এবং 22 তোমরা তোমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। একটু কমেন্টে জানাও। ফারাবি শাকিল আনসার দিয়েছে হচ্ছে বি। আচ্ছা গুড, তোমরা অনেকেই সঠিক আনসার দিয়েছো। আমি তাহলে এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। 26 নাম্বার, ট্রান্সফরমারে একটি আদর্শ ট্রান্সফরমারের আর মাত্র 5টা অবজেক্টিভ বাকি আমাদের। ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যা, মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যা যথাক্রমে 1000 এবং 100। মুখ্য কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহিত হলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত? অপশন এ 1 অ্যাম্পিয়ার, অপশন বি 10, অপশন সি 12, অপশন ডি 100। খুবই বাচ্চাদের অঙ্ক, আবারও এটা বলে 9-10 এর অঙ্ক, মানে ক্লাস 9-10 পাস করা একটা ছেলেকে যদি আজকে প্রবলেমগুলো সলভ করে দিই, তারা কিছু না কিছু তারা পারবে। ঠিক আছে, মুখ্য কুণ্ডলীর হচ্ছে কি পাক সংখ্যা দিয়ে দিছে, এনপি 1000। ঠিক আছে, তারপর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কিন্তু দিয়ে দিচ্ছে কত? 100। তাহলে এনএস এর মান হবে 100। তারপর মুখ্য কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত, অর্থাৎ আইপি এর মান কত? 1 অ্যাম্পিয়ার হলে গৌণ কুণ্ডলীটা চাইছে, অর্থাৎ আইএস চাইছে। তোমরা সবাই এটার ইকুয়েশনটা জানো যে উল্টাটা হয়। হ্যাঁ, এন এর সাথে আই এর সম্পর্কটা উল্টাটা, তাহলে আইএস ভাগ আইপি কি হবে? এনপি ভাগ এনএস। ঠিক আছে, তাহলে আইপিটা ওই পাশে চলে যাবে। আইপি যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? এনপির মান হচ্ছে 1000, আর এনএস এর মান কত? 100, আর আইপির মান কত? 1। যদি কাটাকাটি করি আমার 10 আসতেছে। সো আমাদের আনসারটা হবে 10
অ্যাম্পিয়ার। খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। তো তোমরা যদি কেউ নতুন ক্লাস করে থাকো তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ওইখানে সুন্দর করে সবুজ কালারে কি লেখা আছে, ব্যাচ দুর্নিবার। তো ব্যাচ দুর্নিবারে হচ্ছে এটা কোর্স হচ্ছে আমরা শুরু করব 12 জুন থেকে। তো এটা হচ্ছে এইচএসসি 21 এবং 22 দের জন্য ডিজাইন করা। তো 4 মাসের একটা কোর্স। এই কোর্সটাতে আমরা হচ্ছে একেবারে ডিটেইলস শিখবো। তো যারা এইচএসসি 21 আছো তোমাদের জন্য এটা প্রি অ্যাডমিশন কোর্স হিসেবে কাজ করবে, এবং যারা 22 আছো তোমাদের জন্য ডিটেইল কোর্স হিসেবে কাজ করবে। সপ্তাহে 3টা করে ক্লাস নিব। আর এটা পেমেন্টটা হচ্ছে 4 মাসের পেমেন্ট হচ্ছে 3840 টাকা। এটা হচ্ছে 4 মাসের পেমেন্ট। আমরা এখানে পুরো ডিটেইলস শিখবো। প্রতি সপ্তাহে একটা করে এক্সাম থাকবে, মানে একটা চ্যাপ্টার শেষ হবে একটা করে এক্সাম আর কি, বুঝছো? উইকে মনে করো 3টা ক্লাস হবে, এক উইকে 3টা করে ক্লাস। তো 3টা ক্লাস ইনশাল্লাহ আমরা একটা করে চ্যাপ্টার শেষ করে ফেলবো, মানে গড়ে আর কি। আর একটা চ্যাপ্টার শেষ হবে আমরা একটা করে এক্সাম নিব। তো বেচে ভর্তি চলতেছে 12 জুন পর্যন্ত। তোমরা যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক থাকো তোমরা ভর্তি হতে পারো। আচ্ছা, তো এখানে ক্লাস কিন্তু শুধু আমি একা নিব আর কি, ঠিক আছে? এখানে চলকের অন্য ভাইয়েরা ক্লাস নিবে না, আমি একা ক্লাস নিব ফিজিক্সের। আচ্ছা, 26 নম্বরের পরে আমরা এখন চলে যাব আমাদের 27 নম্বর প্রবলেমস। এটা কোনো অঙ্কই না, এটা কোনো মুখস্থ টাইপের। আলোকবর্ষ কিসের একক? এটা একটা প্রশ্ন। আলোকবর্ষ কিসের একক? কিসের একক? অপশন এ দ্রুতি, অপশন বি দূরত্ব। এই বর্ষ দেখে অনেকে ভাববো কি এটা সময়ের একক। এই ভুলটা হচ্ছে পোলাপাইন্ডে করে আসতে পারে, খুব দ্রুত 5 সেকেন্ডের ভিতরে আনসার দিতে গেলে এটা অনেকে ভুলটা করে ফেলবে। কম্পাঙ্ক। আলোকবর্ষ আসলে মিনিংটা কি? আলোকবর্ষ যে আলো 1 সেকেন্ডে যত পথ অতিক্রম করে। আমি আবারও বলি, আলো এক বছরে যত পথ অতিক্রম করে। 1 বছর মানে কি? 1 বছরে 365 দিন, ঠিক আছে? তাহলে এক দিনে তোমাকে এখন কাউন্ট করতে হবে টোটাল কত সেকেন্ড আছে, এরপর 1 সেকেন্ডে যত বেগে সে যায়, ঠিক আছে? তো 365 দিন আমরা জানি এক দিনে 86,400 সেকেন্ড, ঠিক আছে? আবার 1 সেকেন্ডে সে যায় 3 × 10⁸। এই মানটা আমার মুখস্থ নাই, এটা তোমরা ক্যালকুলেটর বসে মুখস্থ করে রাখতে পারো। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই উপকার হবে, ঠিক আছে? সো এটা যেটা একটা দূরত্ব, এটা একটা আসলে কিন্তু কোনো সময় না। এই বর্ষ দেখে অনেকে সময় দাগা ফেলবে, মানে দ্রুত 5 সেকেন্ডের ভিতরে যদি আমি আনসার দিতে বলি অনেকে সময় দাগা ফেলবে, বাট অ্যাকচুয়ালি এটা আনসারটা হবে দূরত্ব। সো আমাদের মাত্র 3টা অবজেক্টিভ হলে আমাদের ক্লাস শেষ। আমি যদি পরেরটাতে চলে যাই, একটা সার্কিট দিয়ে দিছে, তোমাকে বলতে হবে এটা আসলে কিসের সার্কিট। এটা আসলে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের জন্য। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানটাতে আমি একটা বাল্ব রাখলাম। অপশন এ অর গেট, এটা আসলে কোন গেট, ঠিক আছে? অপশন বি নর গেট, অপশন সি নট গেট, এবং অপশন ডি এন্ড গেট। এটা বলো দেখি সেমিকন্ডাক্টর কারা কারা পড়ছে? এইচএসসি 21, এইচএসসি 21 তোমাদের কিন্তু এটা আছে। এইচএসসি 21 তোমাদের কিন্তু এটা আছে। এইচএসসি 21 দের জন্য কিন্তু এটা আছে। আচ্ছা, অর গেট আই রে পুরাপাইন তো খুব ভালো পারে। ঝুমুর আনসার দিয়ে দিছে, মিম সবার আগে আনসার দিছে, নুসরাত জাহান মিম সবার আগে আনসার দিছে, এরপর ঝুমুর আনসার দিছে, ইউসুফ নওয়াব, ঋতু আনসার দিছে অর গেট, শশী অর গেট, আয়েশা অর গেট, জান্নাতারা মিথি। ভাই তোমরা সবাই কি পারো? আমি কি শিখাবো তাইলে? তোমাদেরটা হয়েছে, এটা অর গেট হবে। বাট তোমরা কি মুখস্থ বলছো নাকি বুঝা বলছো? যারা এইচএসসি 22 আছো তোমাদের জন্য আমি একটু বলি, আমি জানি তোমরা যত আনসার দিচ্ছ সবাই বুঝা বলছো, তারপরে যদি তোমাদেরকে একটুখানি বলি যে আসলে কারেন্ট ফ্লো যেদিক দিয়েই হোক না কেন, মানে কারেন্ট ফ্লো এদিক দিয়ে যদি তোমার যাইতে হয়, দুইটাই যদি আমি অন রাখি তখন কি ঘটনা ঘটে সেটা আমরা লিখবো। দুইটা যদি অফ রাখি তখন কি ঘটনা ঘটে সেটা আমরা লিখবো। একটা যদি অন রাখি তাহলে কি হয় আমরা সেটা লিখবো। আমরা অর গেটের আমরা কিন্তু জানি। অর গেট তোমরা অনেক, মানে আমি বুঝাচ্ছি তাদের জন্য যারা এটা মুখস্থ করছো, তাদের জন্য বলতেছি আর কি, ঠিক আছে? আমি ইয়াটা একটু উল্টা দিয়ে দিছি, এটা চিহ্নটা এরকম হবে, মানে এদিক দিয়ে কারেন্ট যাবে, হ্যাঁ, পরে বাতিটা জ্বলবে, আমি উল্টা দিয়ে দিছিলাম, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমাদের কারেন্ট যেতে হয়, যদি আমি এইটা যদি অন রাখি, অন রাখা মানে কি 1, খেয়াল করে দেখো, যদি তুমি অন রাখো তখন কি ঘটনা ঘটবে? এইটা অন রাখলে এইটা অফ থাকলেও কোনো সমস্যা নাই, এদিক দিয়ে কারেন্ট গিয়ে বাতিটা জ্বলবে। আমার কথা কি ক্লিয়ার? তুমি একটা যদি অন রাখো, হ্যাঁ, এখানে কিন্তু কারেন্ট যাবে। তার মানে তুমি 1 যদি রাখো, 0 যদি রাখো, একটা অন, এটা মানে কি এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি।
তো এ এর নিচে আমি 1 লিখছি, এটার মিনিং কি? এ হইতাছে কি অন, এ মানে কি অন, তো অন রাখা মানে কি এটা কানেকশন থাকবে। তো কানেকশন থাকলে এখান দিয়ে যাবে 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 গিয়ে 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 এই বাতিটা কিন্তু জ্বলবে, ঠিক আছে? তার মানে আমাদের আউটপুটটা কি হবে? আমাদের আউটপুটে কি হবে? বাতি জ্বলবে, বাতি জ্বলে সেটা কি হবে? 1 মানে জ্বলা। এরপরে ধরা যাক আমার এইটা অফ, এখন এইটা অন, তখন কি হবে? কারেন্ট এই যে এদিক দিয়ে যাবে না, এই যে এরকম হবে, এখন এই বাতিটা জ্বলবে, অর্থাৎ 0 1 হলে 1 হবে। এই যে প্রথমটা অফ 0, দ্বিতীয়টা অন, কিন্তু আউটপুটটাও অন। এরপরে আসো আমরা ধরা যাক দুইটাই আমি অন দিয়ে রাখলাম 1 1, তাহলে কি হবে? এটা তো অবশ্যই জ্বলবে, এখান দিয়ে কারেন্ট যাবে, এখান দিয়ে কারেন্ট যাবে, এটা জ্বলবে। কিন্তু দুইটাই যদি আমি অফ রাখি 0 0 যদি দিই তাহলে আমার বাতিটা কিন্তু জ্বলবে না। সো এই পুরো সত্য সারণীটা কিন্তু পুরোপুরি অর গেটের সাথে মিলে যাচ্ছে। সো আমাদের আনসারটা হবে অর গেট। আমি মানে মোটামুটি 50% শিওর তোমরা অনেকে এটা মুখস্থ করতা। আমাকে একটু কমেন্টে একটু সত্যবাদী হয়ে আমাকে জানাও, ভাইয়া আমি আপনি এটা মুখস্থ করে আসছি, এখন আসলে বুঝছি। মানে যারা আগে থেকে জানতা কমেন্ট করার দরকার নাই, যারা নতুন ভাবে শিখছো আমি যেভাবে শিখাইলাম তারা জাস্ট কমেন্ট করো যে আমি এটা নতুন ভাবে শিখছি। আমি এখন পরেরটাতে চলে যাই, 28 নাম্বার গেল। আমাদের আমার তো দুইটা অবজেক্টিভ আছে, আমাকে জাস্ট একটু সত্য কথা বলো। মানে আমার কাছে ভালো লাগে যখন কেউ নতুন করে কিছু শিখে, হ্যাঁ তখন হচ্ছে খুবই ভালো লাগে। আচ্ছা আমার আর দুইটা মাত্র অবজেক্টিভ। আচ্ছা আয়শা বুঝে আনসার দিছে, হ্যাঁ গুড। তারপর ঝুমুও তো খুব ভালোভাবে আনসার দিছো। আচ্ছা আমি বলছি যারা হচ্ছে নতুন ভাবে, আচ্ছা আর মাত্র দুইটা অবজেক্টিভ আমাদের, 29 নাম্বার। এরপরে আমাদের ছুটি। একটি ধাতুর কার্যাপেক্ষক, একটি ধাতুর কার্যাপেক্ষক কত? 6.63 ইলেকট্রিক ভোল্ট। ধাতুটির ক্ষেত্রে ফটো ইলেকট্রনের কি বলছে? নিঃসরণের সূচন কম্পাঙ্কটা চাইছে 16 × 10⁻14। অপশন বি 16 × 10⁻14। দেখছো অপশনগুলো কি সুন্দর সুন্দর অপশন। অপশন সি 1.6 × 10⁻19 এবং অপশন ডি 1.6 × 10⁻19। আচ্ছা এটা কিন্তু ভালো একটা প্রশ্ন, খুবই ইজি। আমরা যদি আমরা জানি W0 = HF0, তো আমাদেরকে সূচন কম্পাঙ্ক চাইছে অর্থাৎ F0 চাইছে, W0 / H। তো W0 এর মান কত? 6.63 ইলেকট্রিক ভোল্ট, ঠিক আছে? ইলেকট্রিক ভোল্ট মানে কি 1.6 × 10⁻19। এরপরে H, আমরা যদি H এর মানটা যদি আমরা বসাইতে চাই তাহলে এই H এর ভ্যালু তো তোমরা সবাই জানো, H এর ভ্যালুটা খালি বসাই দিবা। H এর ভ্যালু কি? এই যে 6.63 × 10⁻34, এটা তোমরা জানো। তাহলে এটার সাথে এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে রইলো কি 1.6 রইলো, আর আমাদের পাওয়ার কত রইলো? 19 আর 34, মানে কি -19 + 34। খেয়াল করো -19 + 34, সেটা মানে কত? 15, তাই না? তাহলে আমাদের কত হবে? 10⁻15। এখন কথা হলো 10⁻15 তো কোনো অপশনই নাই, কিন্তু 10⁻14 অপশন আছে। সো এইটাই आंसर হবে। কেমনে বুঝছি? যে পয়েন্ট দেখো, তোমাদেরকে আগে এটা শিখাইছিলাম যে বাচ্চাদের মতো তোমাদের আগে শিখাইছিলাম। বাচ্চাদের কি শিখাইছি? যে পাওয়ার যদি আমরা বামে নেই, খেয়াল করে দেখো এই যে দশমিকটা, এই যে খেয়াল করে দেখো এই যে 16, এইটা থেকে আমি এইটা বানাবো, একটু ঠান্ডা মাথায় দেখো, এইটা থেকে আমি এইটা বানাবো। এটার মিনিং কি? আমাদের দশমিকটা কোন জায়গাটায়? আমাকে এই জায়গাটা আনতে হবে, ঠিক কি না? আমি দশমিকটা 1.6 এ আনতে চাই। তাহলে কি হবে? তোমাদেরকে আগে বলছিলাম যদি আমরা বামে নেই তাহলে পাওয়ার বাড়ে। কি বলছি? বামে নিলে পাওয়ার বাড়ে। এটা তোমাদেরকে আমি মনে রাখি, বামে নিলে পাওয়ার বাড়ে, ঠিক আছে? মানে তোমার বাম হাতে শক্তি বেশি, এটা দিয়ে মনে রাখবে। আমি এভাবে মনে রাখি, বামে নিলে পাওয়ার বাড়ে। তো বামে নিলে যদি পাওয়ার বাড়ে তাইলে কাহিনী কি? এটা তুমি ডানে নিচ্ছি, এই যে আচ্ছা এই যে খেয়াল করে তুমি এই পাশটা তুমি দেখো, আমি আসলে তোমাদের কোন পাশে হিসাব করে বলতেছি, খেয়াল করে দেখো যে 160, এটাকে আমি কি বলতে পারি? 16 × 10⁻1। খেয়াল করে দেখো এইখানটাতে আমি পাওয়ারটা আসলে কেমনে বাড়াইছি, এখানে 160 যা আছে এখানে কি 10⁻0 না? দেখছো আমার পাওয়ারটা কিন্তু 1 বেড়ে গেছে, আমার পাওয়ারটা কিন্তু 1 বেড়ে গিয়েছে। তো আমার দশমিকটা আসলে কি ছিল? দশমিকটা এই জায়গাটা ছিল, দশমিকটা এই জায়গাটা ছিল। যখন আমি বামে নিছি
তখন আমার পাওয়ারটা কি 1 বেড়ে গিয়েছে। এভাবে মনে রাখবা যে যখন আমি দশমিকটা বামে নিছি তখন আমার পাওয়ার বেড়ে যাবে। সেম ভাবে তুমি করবা, আমার দশমিকটা এখানে কত ছিল, 16 ছিল, যদি আমি বামে নিই পাওয়ার 1 বেড়ে যাবে। 1 বেড়ে গেলেই তো 14 থেকে 15 হয়ে যায়, শেষ। এই যে এখানে 14 ছিল, 16 × 10 14 ছিল। এখন তোমরা বলতে ভাই একটা ইজি জিনিস আপনি পেঁচাই শিখাইতেছেন কেন? কারণ হচ্ছে এমন কিছু অবজেক্টিভ পাবা 10⁻⁻ দিয়ে দিব, ওগুলো তোমরা পারতা না। এইটা তোমরা বুঝবা, আরে এটা তো সোজা আছে, হ্যাঁ 10 দিয়ে ভাগ করলেই 10 দিয়ে গুণ করলেই তো এরকম হয়ে যায়, এরকম টাইপ। বাট প্রবলেম হবে ভাই অন্য অবজেক্টিভে। আমি তোমাদের ফাউফু শিখাইতেছি না, যারা ভার্সিটি বেচার আছো, ঝুমুর আছো, তোমাদের তো খুব ভালো মতো শিখাইছি। আমি একটা ভার্সিটি যে ক্র্যাশ কোর্সটা নিচ্ছি রিসেন্টলি শেষ হয়েছে, তোমরা দেখছো তো ক্যালকুলেশনে কত প্রবলেম হয়, তাই না? হয় না? ঝুমুর তো আসো, আর কে কে আসো, আনিকা, ফ্রিন, আরো কেউ কেউ এখন দেখলাম ক্লাস করতেছো ক্র্যাশ কোর্সের। তো এই জন্যই বলা যে ভাই এমনভাবে শিখবা যাতে তোমার ভবিষ্যতের এমন একটা অবজেক্টিভ দিবে যেটা দেখে মনে হবে ইজি, বা যখন করতে যাবে দেখবা কি দ্রুত করতে গিয়ে তুমি ভুল করে ফেলতেছো। এর জন্য টেকনিক শিখবা। টেকনিকটা কি? বামে নিলে পাওয়ার বাড়ে, শেষ, এই টেকনিক। ঠিক আছে, আমি যদি তোমাদের একটু কমেন্ট দেখি, আমাদের লাস্ট আরেকটা অবজেক্টিভ হলে আমাদের ক্লাস শেষ। বামে নিলে পাওয়ার বাড়ে, এই টেকনিক মনে রাখবা। ঠিক আছে, আমরা আমাদের লাস্ট অবজেক্টিভে চলে যাচ্ছি। আমাদের লাস্ট অবজেক্টিভের প্রশ্নটা হচ্ছে যে 14 মিনিট শেষে আমাদের লাস্ট অবজেক্টিভ প্রশ্ন বলছে যে এর মাধ্যমে কিন্তু আমাদের 2017-18 প্রবলেম সলভিং শেষ। লাস্ট অবজেক্টিভ 14 মিনিট শেষে তেজস্ক্রিয় 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়াম POLONIUM পোলোনিয়াম এর 1/16 অংশ অবশিষ্ট থাকে। 1/16 অংশ অবশিষ্ট থাকে। প্রশ্ন হলো যে মৌলটির অর্ধায়ু কত? মৌলটির অর্ধায়ু, এটা আমরা শর্টকাট দিয়ে করব। অপশন এ 7/8 মিনিট, অপশন বি 8/7 মিনিট, অপশন সি 7/2 মিনিট এবং অপশন ডি 14/3 মিনিট। খেয়াল করে দেখো এটা আসলে কোন চ্যাপ্টার থেকে? নবম চ্যাপ্টার থেকে আসছে, সেকেন্ড পার্টের টেকনিকগুলি, শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিক যতখানি অবশিষ্ট থাকবে ওইটাকে 1/2 আকারে বানাইবা। এই যে কি 1/16 লেখা না, তাহলে এটা যদি আমি বানাই তাহলে আমাদের কত হয়? 1/2n = 1/2⁴। তাহলে n এর মান কত? 4 আসতেছে না? এই যে দেখো n এর মান 4। আচ্ছা, n এর মান যদি 4 এসে থাকে, শর্টকাট টেকনিকটা হচ্ছে যে তোমার কি চাইছে? অর্ধায়ু চাইছে, তাহলে t হাফ। শর্টকাট সূত্র হইতাছে উপরে হবে t, নিচে হবে n। এটা হলো শর্টকাট, সুপার শর্টকাট। তুমি যদি ওইভাবে করতে যাও n = n0 e⁻ λt, অনেক বড় অঙ্ক হয়ে যাবে। বাট যেহেতু ডিউতে আসছে, আমাদের হাতে সময় নাই, 45 সেকেন্ডের ভিতরে করতে হবে, আবার উইদাউট ক্যালকুলেটর। তাহলে কেমনে করবো আমরা? t এর মান তো আমাদের প্রশ্নে দিয়ে দিছে, এই যে 14 মিনিট, তাহলে উপরে হবে 14 আর n এর মান হচ্ছে 4। সো আমাদের आंसर হবে 14/4। 14/4 মানে কি? 7/2। সো এর মাধ্যমে আমাদের এটা শেষ। তোমরা আমাকে কমেন্টে বলো আমি কি এখন বিদায় নিব কিনা। এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ। কোন অবজেক্টিভ যদি না বুঝা থাকো যে ভাই এটা বুঝি নাই, আরেকবার বুঝাই দেন, আমি বুঝাই দিব। আচ্ছা, আনিকা, ফ্রিন, সি, তাসনিয়া, সাদিয়া, ঋতু, মাহবুব আনাস এবং মিম, তোমরা সবাই কারেক্ট আনসার দিয়েছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। শেষ পর্যন্ত যতজন ছিল তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।